দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম কেন মন্ত্রিত্ব পদ ছেড়েছেন, কেন বা এমপি হতে নির্বাচনের মাঠে নামছেন তারা জানিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে জনসাধারণের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। সাধারণ চোখে বিষয়টা সহজ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অনেক জটিল সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের নেপথ্যে রয়েছে 5 কারণ। সদ্য সাবেক ছাত্র উপদেষ্টা দুজনেরই বিএনপি থেকে নমিনেশন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। ঢাকা 10 আসনে আসিফ মাহমুদ বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জোর গুঞ্জন থাকলেও আসনটিতে দলীয় প্রার্থী দিয়েছে দলটি, যদিও এখনো সম্ভাবনা থমকে যায়নি। শেষ পর্যন্ত বিএনপি কোনো কারণে নমিনেশন না দিলে তাদের পরবর্তী ঠিকানা এনসিপি, এটা প্রায় নিশ্চিত। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও তারা যে কোনোভাবেই বিএনপির আশপাশেই থাকতে চান। এতে সামনে আসে নানা প্রশ্ন। একে একে প্রশ্নগুলো পরিষ্কার করা যাক। প্রথমত, বিএনপির নমিনেশন দিলে তাদের শর্ত কি? যদি তারা বিএনপির টিকিট নেন, তবে শর্ত হবে বিএনপি ক্ষমতায় গেলে তাদের যেন নিশ্চিতভাবে আবার মন্ত্রীর পদ দেওয়া হয়। দ্বিতীয়ত, বিএনপিতে ফেরার পেছনে লাভ কোথায়? এই শর্ত মেনে নিলে তারা আবারও স্থায়ী মন্ত্রী হওয়ার নিশ্চয়তা পাবে, আর সেই লোভ থেকেই তারা বিএনপিতে যোগ দিতে আগ্রহী। বিএনপি এনসিপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং খেলা চলমান রয়েছে। তারা বিএনপিতে গেলে যদি এনসিপি ক্ষমতা নাও আসে, তবুও বিএনপির ক্ষমতা নানাভাবে ব্যবহার করে এনসিপির জন্য আন্ডারগ্রাউন্ডে কাজ করবে। এতে তাদের দুই দিকেই লাভ, একদিকে মন্ত্রিত্ব থাকা, অন্যদিকে এনসিপিকে নিয়ন্ত্রণে রাখা। এদিকে এনসিপির টিকিট পেলে নির্বাচন করলে আসিফ মাহমুদ ও মাহফুজের সমস্যা কোথায়? এই ক্ষেত্রে এনসিপির হয়ে নির্বাচন করলে জেতার সম্ভাবনা খুবই কম, তাই তারা সেটা ঝুঁকি মনে করছে। কিন্তু বিএনপির সাপোর্ট নিয়ে দাঁড়ালে মন্ত্রীর পদ বজায় রাখার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যাবে। সবশেষ তাদের আসল ক্যালকুলেশন 2-2 4 করা। এনসিপির আনুপাতিক ভোটে ধরেও নেওয়া যায় সর্বোচ্চ 2 জন সংসদে যেতে পারে। এরপর যদি আসিফ ও মাহফুজ বিএনপির হয়ে 2টি সিট নিশ্চিত করতে পারেন, তাহলে তাদের মোট 4 জন সংসদ সদস্য থাকবে, যা দলকে আগামী 5 বছরের জন্য অনেক শক্ত নিরাপত্তা দেবে। বিশ্লেষকরা বলছেন, আসিফ মাহমুদ ও মাহফুজ তাদের মন্ত্রিত্ব পদ ধরে রাখার নিশ্চয়তা, বিএনপির শক্তি ব্যবহার, এনসিপিতে প্রভাব বজায় রাখা এবং ভবিষ্যতে 5 বছরের রাজনৈতিক সেফটি, সব মিলিয়ে বহু স্তরের নানা হিসাব নিকাশ করছেন। তাদের এই পরিকল্পনা বাইরে থেকে যতই স্বাভাবিক দেখা যাক না কেন, ভেতরে খুব সূক্ষ্ম রাজনৈতিক ছক লুকিয়ে আছে। আজাদ ফারুক, সময়ের আলো।